बीते शनिवार दुर्गापुर एनटीएस थाना अंतर्गत कोलाबागान इलाके की 19 वर्षीय युवती के साथ बलात्कार के बाद हत्या कर उसका शव फेंक दिया गया था। युवती को न्याय दिलाने की मांग को लेकर रविवार भाजपा महिला मोर्चा सड़क पर उतर आए। युवती को इंसाफ दिलाने की मांग पर दुर्गापुर मामला इलाके के विवेकानंद जी की प्रतिमा के सामने से एक विरोध रैली भी निकाली गई। नाबालिग लड़की के हत्या आरोपियों को कड़ी से कड़ी सजा दिलाने की मांग को लेकर भाजपा महिला मोर्चा सड़क पर उतर आई है। रविवार मृतक बालिका को इंसाफ दिलाने के लिए महिला मोर्चा की ओर से शहर के मामड़ा इलाके में विवेकानंद जी की प्रतिमा के सामने से एक विरोध रैली निकाली गई, जो एनटीएस थाने के समीप आकर समाप्त हो गई। इस मौके पर भाजपा के जिला अध्यक्ष लखन घुरई, जिला सचिव अभिजीत दत्ता, राज्य उपाध्यक्ष मकूजा खातून, जिला महिला मोर्चा की अध्यक्ष पापिया पाल सहित काफी संख्या में पार्टी के नेता कार्यकर्ता उपस्थित थे। इस दौरान पार्टी कार्यकर्ताओं ने जमकर नारेबाजी की। पार्टी की ओर से इस दिन थाना अधिकारी को ज्ञापन सौंप उचित न्याय की मांग की गई। मृतका को इंसाफ दिलाने के लिए पार्टी हर स्तर तक जाने को तैयार है। आपको बता दें कि एनटीएस थाने के अंतर्गत कोलाबागान बस्ती इलाके की रहने वाली 19 वर्षीय लड़की के साथ बलात्कार करने के बाद उसका हत्या कर उसे फेंक दिया गया था। इस घटना में नवीनपल्ली के राकेश बावरी को सलिमत बताया जा रहा है। इस घटना के कारण इलाके में उत्तेजना का माहौल बना हुआ है। আমাদের একবারে 4-5টা তুলে রেখে দাও, পরে সাইন দিতে পারবে না। আমি খুন করে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদ এবং যাতে এরকম আর না হয় সেটার জন্য আমরা আজকে এখানে এসেছি মহিলা মোর্চার তরফ থেকে। আজকে একটা অভিযোগ এসেছে, যেটা হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে কালকে একটা নর্মাল কমপ্লেন করা হয়েছে, তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে তড়িঘড়ি সাইন করে দেওয়া হয়েছে এবং তারপরে যিনি যে অভিযুক্ত তাকে আদালতে নিয়ে চলে যাওয়া হয়েছে। কিন্তু পরিবার বলছে যে আমরা সন্তুষ্ট নয়, আমরা ধর্ষণের অভিযোগটাই করতে চেয়েছিলাম। তো এটা নিয়ে কি বলবেন? আমি তো বলবো, দেখুন থানার সামনে খুব ঝিলঝোড়া দূরত্বে মেয়েটার দেহ পাওয়া গেছে বডিতে। তার মানে আর যার যে কাউন্সিলর তিনি আইনজীবী, এখানে আইন ব্যবস্থা যে খুবই খারাপ সেটাও বোঝা যাচ্ছে এবং পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়। এরকম ঘটনা তো পশ্চিমবঙ্গে দিনকে দিন বেড়েই যাচ্ছে। মহিলাদের উপর অত্যাচার আর মাননীয় রাজত্বে মহিলা যে সুরক্ষিত সেটা আমাদের অগ্নিমিত্রাদি বারবার বলেছে এবং সেটা তার প্রমাণ বারবারই পাচ্ছেন আপনারা। কোথাও না কোথাও এরকম মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, গলা কেটে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় এবং স্থানীয় কাউন্সিলর একজন আইনজীবী এখানকার, তারও এই অবস্থা, তারই এলাকাতে এই অবস্থা। বিভিন্ন রাজনৈতিক মহলে যেটা বলছে যে একটা রাজনীতি করা হচ্ছে এই ইস্যুটাকে নিয়ে, কি বলবেন? ঘটনা ঘটাচ্ছে, তার কোনো স্টেপ নিচ্ছে না, আর রাজনীতি করছি আমরা। বলছি এই ঘটনায় তো তাহলে করেছে তাপসী মালিক, তাহলে কি করেছিল? তাপসী মালিক তো এখনো পর্যন্ত বিচার পায়নি। বলছি যে এই ঘটনায় তো পুলিশকে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে, অভিযুক্ত খুব তাড়াতাড়ি তারা গ্রেফতার করতে পেরেছে, তারপরেও আপনারা এই দাবি দেওয়া নিয়ে আপনারা একটা বিক্ষোভ দেখাচ্ছেন কেন? এটা কি রাজনীতি নয়? সন্তুষ্ট না, ধারা ফাড়া ঠিক হয়নি, এটা নিয়ে আমরা দেখেছি এবং পরিবার লোকেরাও সন্তুষ্ট না। নতুন করে কি আপনারা এফআইআর করবেন? আবার কি? হ্যাঁ, একদম এফআইআর লাগবে। তরুণদা আছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট, আমাদের মোর্চা। এই এফআইআর কি আপনারা কি আবার ঢোকাবেন যে ধর্ষণের অভিযোগটা? একদম ধর্ষণের অভিযোগই ঢোকাবো। ধর্ষণই তো হয়েছে, মার্ডার করা হয়েছে। আমি পাপিয়া পাল, মহিলা মোর্চার সভানেত্রী জেলা। কর্মসূচি থানা ঘেরাও মূলত কি কারণে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার দিন 8 তারিখ সন্ধ্যার সময় থেকে একজন নাবালিকা, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ধর্ষিতার নাম বলা যাবে না, সে গ্যাংরেপ হয়েছেন, উনি মহিলাটা মানে নাবালিকা, তিনি গ্যাংরেপ হয়েছেন এবং মার্ডার হয়েছে। নাম তার বলছি না। এই 23 নম্বর ওয়ার্ডে মানে থানা থেকে 1 কিলোমিটারের ঢিলছোড়া দূরত্বে এই ধরনের ঘটনা ঘটছে। এটা থেকে বোঝা যাচ্ছে একজন নাবালিকা, সে গণধর্ষিতা হলো, সে মার্ডার হলো। এবং যেটা ঘটনা সেটা হচ্ছে এই ঘটনাটাকে তার ডেড বডি পড়ে থাকলো, প্রায় 40 ঘন্টা পরে তার ডেড বডি উদ্ধার হচ্ছে, পাওয়া যাচ্ছে। তার গ্রামের লোক, তার বাড়ির লোক খোঁজাখুঁজি করে বের করলো ডেড বডিটা এবং তিনি উলঙ্গ অবস্থায় ছিলেন, বিবস্ত্র অবস্থায় ছিলেন। তার গলায় কালশিটে দাগ, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত চিহ্ন পাওয়া গেছে, দেখা গেছে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সে থেকে, এবং সে গ্যাংরেপ হয়েছে এবং মার্ডার হয়েছে। এত বড় এই ধরনের একটা ঘটনা, এই ঘটনা থেকে সহজে অনুমান করা যায় যে এই থানাতে আইন শৃঙ্খলা
শৃঙ্খলার কতখানি অবনতি হয়েছে এই একটা ঘটনা তার জ্বলন্ত উদাহরণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মেয়েটির খুড়তুতো ভাইকে ডেকে নিয়ে এসে এবং যে ছেলেটা এই কাণ্ডটা ঘটিয়েছে সেই ছেলের বাবাকে থানা গতকাল রাতে ডেকে নিয়েছে থানার ওসির ঘরে। থানার সঙ্গে তাদের একটা লিঙ্ক আছে, থানার ওসির ঘরে মিটিং হচ্ছে গভীর রাতে। এটা কিসের ইঙ্গিত বহন করছে? এটা সত্যকে আড়াল করবার জন্য। এবং এই যে মেয়েটা গ্যাংরেপ হলো, একটা নাবালিকা গ্যাংরেপ হলো এবং মার্ডার হলো, এটাকে আড়াল করবার জন্য দোষীদেরকে, ধর্ষককে আড়াল করবার জন্য এই থানার ওসি এবং সর্বোপরি আমাদের রাজ্যের যিনি প্রশাসনের, ওখানে লিখেছে 18 বছর বয়স, পূর্ণ বয়স তাহলে পস্কো আইনে বেঁচে যাবে এটা। এবং নিজে ওসি বলছেন, আমার তো আশ্চর্য, স্তম্ভিত হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে থানার ওসি মেয়েটির পরিবারকে, একটা অসহায় বাবা যিনি সদ্য তার কন্যাকে হারিয়েছেন, নাবালিকা মেয়েকে হারিয়েছেন, তিনি অসুস্থ অবস্থায় থানার ওসির সঙ্গে কথা বলার জন্য এসেছেন, ন্যায় বিচার পাওয়ার জন্য এসেছেন। তার সঙ্গে ওসি কথা বলবেন না, দেখা করবেন না। ওসি আগে সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, কোনো পোস্টমর্টমের রিপোর্ট তিনি হাতে পাননি, কোনো কিছু ইনজুরি রিপোর্ট হাতে না পাওয়ার আগে উনি সিদ্ধান্তে উপনীত হয়ে গেছেন। উনি বলছেন এটা রেপ নয়, এটা মার্ডার নয়। তাহলে কি ঘটনা ঘটলো? কেন মেয়েটাকে ওখানে উলঙ্গ অবস্থায় ওই অবস্থায় পাওয়া যাবে? তাহলে এটা প্রথম থেকে দোষীদের যে আড়াল করা হচ্ছে তার জন্য কি কোনো রাজনৈতিক রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই রাজনৈতিক। উনি একটা শাসক দলের, যেহেতু যিনি ধর্ষক, যিনি রেপিস্ট, ধর্ষককে প্রথম থেকে আড়াল করতে চাইছেন। ধর্ষক যেহেতু শাসক দলের ছত্র ছায় আছে, প্রত্যক্ষভাবে ধর্ষকের বাবা এবং ধর্ষক তারা শাসক দলের অনুগত এবং শাসক দলের সঙ্গে তারা সরাসরি যুক্ত। ধর্ষকের বাবাকে থানায় ডেকে নিয়ে এসে এখানে মিটিং করা হচ্ছে। এর বিরুদ্ধে, এই ওসির বিরুদ্ধে যতদূর যেতে হয় এই ঘটনাটাকে, এবং লক্ষণ বাউড়ি যিনি মেয়ের বাবা এবং মেয়ের দাদা থানায় আছে, মেয়ের বাবাকে নিয়ে এই ঘটনাটাকে সত্য উদ্ঘাটন করবার জন্য এবং ধর্ষককে যাতে উপযুক্ত শাস্তি পায়, যতদূর যেতে হয় আমরা ততদূর পর্যন্ত। রাজ্য মহিলা কমিশন বা কেন্দ্রীয় মহিলা কমিশন? নিশ্চয়ই রাজ্য মহিলা কমিশন, কেন্দ্রীয় মহিলা কমিশন, দরকার হলে আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়টা জানাবো, একদম টোটাল বিষয়টা নিয়ে, যে যাতে মেয়ের বাবাটা নেই। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, PV न्यूज।